আজকে অনেক সকাল সকাল উঠেছি, আধা ঘন্টা ধরে শুধু ফোনের ভিডিওটা, আজকে যে ভিডিওটা পাবলিশ হবে এডিট করলাম, করে তাকে জামা কাপড় পরিয়ে রেডি করে রাখলাম, ওর টাইম মতো পাবলিশ হয়ে যায়। কারণ আজকে আর আমার সময় পাবো না ওর জন্য, ঠিক আছে? তো চলো লাইটটা অফ করি। আমি এই জানলাগুলো না খুললে মনে হয় যেন চোখে দেখতে পাই না। তো চলো কি আছে কি বৃত্তান্ত, চলো তোমাদেরকে দেখাই। তোমাদের দাদাভাই কালকে একটা খুব সুন্দর কাজ করেছে, সেই সুন্দর কাজটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়? ইউটিউবে অনেক ছোট ছোট বোনরা আছে, তারা দেখেছো হয়েছে, মানে আমি শুধু গেটটা খুলেছি। চলো চলো চলো, তো কথা বলছি না কিন্তু, এই দেখো, ঠিক আছে? কথা বলবো, শান্তি আছে, দেখো শান্তি আছে আমার, দেখো দেখো। হ্যাঁ, কি প্রবলেমটা, কি প্রবলেমটা কি? দিচ্ছি, খেতে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এ দেখো, এটা করেছে তোমাদের পুরো দাদাভাই, এটা নিজে করেছে। মিস্ত্রি আজ প্রায় 2 সপ্তাহ ধরে পায় না। এই তুলসী এটা যে বসাবো এর ওপরে, এটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে। এটা আজকে প্রতিষ্ঠিত করব, আমার বাড়িতে বৃন্দাবনী আজকে প্রতিষ্ঠা হবে। এই যে এটাকে ঠাকুরমশাই আসবে, পুজো হবে, আমার মা বাবা আসবে, শাশুড়ি মা আসবেন, ঠিক আছে? সবাই আসবে। তো এর জন্য আমাকে এত ভোর ভোর উঠতে হয়েছে। গাছটাতে দেখছো ভর্তি ফুল, দেখেছ? ওই যে ওই যে ওই যে ওই যে তার একজন ওখানে, ওইটা বেশি বাঁচাল ওইটা। মটু, ও মটু ও আমার মটু কই কই, ওলো বলে ওলো, কি তোমাকে তো বলিনি? ও এটা ভালো, এটা ভাল্লুক, এটা আওয়াজ করো তো, ভাল্লুক একটা আওয়াজ করো, ওলে হলে হলে হলে। চলো 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 চলো, ওটা লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। ওদের খাবারটা দিয়ে দিই, কারণ হচ্ছে আমি তো আর আজকে সময় পাবো না, আর ওরাও খাবে না, কারণ হচ্ছে ওরা নিরামিষ খান না। তো এই যে আমি কালকে রাতেই মাছের ঝোল কাটা কুটা যা ছিল সব দিয়ে রেখে দিয়েছি, ডাল, যাতে সকালবেলা মেখে চেখে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে আর আমার হেডেকও থাকবে না। কারণ বাচ্চাগুলো তো খাওয়াতে হবে যেভাবে হোক। এই চলো দিয়ে দিই ওদেরকে, নাহলে মাথা খারাপ করে দেবে। না, যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে দিলাম, আসলে ঝুড়িগুলো রেখে দিয়েছিলাম, দেখলে খাবারটা ঢাকা ছিল না। এই জায়গাটা পরিষ্কার করে ফেলি চট করে। হ্যাঁ, কিছু বলছো? চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। আমার ঘরের কাজ অলমোস্ট ডান, ঠিক আছে? এবার যাবো ঠাকুর দিতে। তোমাদের দাদাভাইকে আগে চাটা করে দিই, ও খেয়ে বাজারে যাক, কারণ ও আবার দোকানে যাবে ওই জন্য। কিন্তু আমার ঘরের কাজ অলমোস্ট ডান, পুরো পরিষ্কার স্নান টান করে আমি চলে এসেছি, ঠিক আছে? বাইরে জামা কাপড়গুলো ধুয়ে একটু মেলে দিতে হবে। ওই যে তোমাদের দাদাভাই বসিয়ে টুসিয়ে ধোয়া পাকলা করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে পরে আবার জুম করে দেখাবো, আগে দাদাভাইকে, বাজারে যাবে তো তাড়াতাড়ি করছি, ঠিক আছে? তো চলো, গুড মর্নিং আরও একবার। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর বড়োদেরকে প্রণাম জানাই। নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমাকে পাশ থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্যে। তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি অনেক সকাল থেকে, কিন্তু সামনে আমি আসতে পারিনি, কারণটা জানোই তোমরা। কারণ এই কাজকর্মগুলো সব আমাকেই করতে হয়, যত বড়ই অনুষ্ঠান হোক না কেন আমার বাড়িতে। আমার কাজের ভাগ কেউ নেয় না, কাজগুলো সেগুলো আমাকে করতে হয়, আনন্দর ভাগ সবাই নেয়। তো যাই হোক, সেটাই নিক, আনন্দর ভাগটাই আমি চাই সবসময় মন থেকে সবাইকে দিতে। আর আমি এটাও চাই, যে কোনো মানুষের, সেটা নিজের লোক হোক, বাইরের লোক হোক, পর হোক, দুঃখের সময় যেন সে আমাকে মনে করে, সুখের সময় সে আমাকে মনে না করলো, আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো, সকালবেলা থেকে শুরু করেছি, জানি শুরু এখনও শেষ কখন হবে সেটা আমি নিজেও জানি না। তোমাদের সাথে একটু দেখা করে নিলাম, একটু কথা বলে নিলাম, কারণ অনেক বোনেরা খুব মিস করে ভিডিওর কখন আমাকে দেখবে।
তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। এবং হয়তো খুব একটা ভালো কাজ করেছি যে কাছের মানুষের মনে জায়গা করতে পারিনি, কিন্তু যারা আমাকে দূর দূরান্ত থেকে ভিডিও দেখে তাদের মনে আমি জায়গা করতে পেরেছি। তো এটাও একটা বড় পাওয়া। তো চলো, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল এবং আমার কাছে খুব আনন্দের। সেটা হচ্ছে আমার বাড়ি করেছে 8-9 বছর হয়ে গেছে। আজ বালতির মধ্যে আমি বৃন্দাবনীকে রাখতাম, আমি পুজো করতাম। সামর্থ্যই বলো বা অর্থের অভাবেই বলো বা পরিস্থিতির চাপেই বলো, আমি করে উঠতে পারিনি। আর আমি এরকমই, আমার যখন সময় হয় আমি ঠিক একটু 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 করে আমার ঠিক পরিস্থিতিটাকে সামলে এবং আমি সেই জায়গাটাকে আসার চেষ্টা করি। তো সেরকমই আমি সবাইকে বলবো, ভেঙে কখনো পড়ো না, এটারই নাম সময়। সবার হবে, সুদিন সবার আসে। তো সেটাই তো, আমার এই 9 বছর এই বাড়ি করে এসছি। তো তাতে বালতিতেই থাকতো বৃন্দাবনী, অনেকবার হয়েছে জানো না। মোমবাতি দিতে গেছি, ঘরে চলে এসেছি, পড়ে গিয়ে পুড়ে গেছে বালতি, চোখের জল ফেলেছি। আজকে তোমাদের সামনে স্বীকার করছি, কেউ জানতো না, কেউ জানতো না, বালতি পুড়ে যেত। তো আমি বালতি আবার পাল্টে পাল্টে আমি আবার ঠিক করে রাখতাম বৃন্দাবনীকে। আর শুধু বলতাম, বৃন্দাবনী আমাকে দিন দাও, আমি যেন একটা করতে পারি তুলসী মঞ্চ। তো তাদের দয়াতে আমি করতে পেরেছি, সেটাই যে প্রতিষ্ঠা করব বলে ঠিকও করেছি। মা বাবাকেও আসতে বলেছি, শাশুড়ি মাকেও ডেকেছি, কারণ বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সফল হয় না, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো সেজন্য আমি করেছি। তো চলো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমারও খুব ভালো লাগে, তোমরা দূর থেকে আশীর্বাদ করো আমাকে, ছোট বড় যে যেখান থেকে দেখছো আশীর্বাদ করো, আমি যেন আগামী দিনও এইভাবে সফলতা অর্জন করতে পারি। ঠিক আছে, অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তাড়াহুড়ো করে করেছি। হ্যাঁ, গোপু সোনাকে, ভুলে বাবাকে, গুরুদেবকে সবাইকে মালা টালা পরিয়ে আমার লক্ষ্মীর ঘর বসে গেছে। সব থেকে বড় কাজ হয়ে গেছে আমার, ঠিক আছে। কারণ এই পুজো দেওয়াটা না হলে আমার খুব চাপ হয়ে যেত। হ্যাঁ, তো এগুলো এবার ফলগুলো বানিয়ে নেবো, বাইরে পুজো হবে। তুমি শুনছো তো, চলো। ओम नमो रक्तमुजासनं वशेषगुणैकसिन्धुं भानुं समस्तजगतां धीपं भजामि पद्मधरभरवनं करावैजलमालिक्यं राङ्कृतिं ओम विष्णुतेजस्वित्तसवित्रकर्मदायिनी इदम् अर्घ्यं न भगवते ह्रीं सूर्यानो हे सूर्यसहस्रं सात् तेजोराशगत्पद्मं प्रेमां भक्तं जनार्घं दिवाकरं भगवते ह्रीं এখানে অঞ্জলি দিচ্ছে সবাই। বরদান সেতু পদ্মা সংস্থান এসো পুষ্পাঞ্জলি নম বৃন্দাদিব্যই নম। চলো, পুজো টুজো কমপ্লিট, টিফিন খেলাম ছাতু মুড়ি। আমার শাশুমাও কখনো ছাতু মুড়ি খায়নি, আজকে ফার্স্ট টাইম খাইয়ে দিয়েছি। ছাতু মুড়ি খেয়ে দেখো, হেভি লাগে। আমার শাশুড়ি মা ছাতু গুলে গুলে জল দিয়ে খায়, হ্যাঁ, যেটা নর্মালি না, ওই শক্ত শক্ত করে যেটা বিহারিরা খায় আমাদের কলকাতা শহরে। শাশুড়ি মাকে আজকে আমি কিছু মুড়ি টুড়ি দিয়ে মেখে আজ খেয়ে দেখো, বলতে হ্যাঁ ভালো লাগছে। প্রসাদ টোসাদ খেয়ে এখন উনি চললেন, কারণ ওনার বোন এসছে। আসলে বললাম না, এর আগে একটা ভিডিওতে বলেছি আমার দিদি শাশুড়ির চোখ অপারেশন হয়েছে, তো ওর জন্যে সবাই দেখতে আসে মা বাড়ি না থাকলে হবে না, তারপর পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। এর জন্য মা বলছে আমি যাই, আমি বলছি ঠিক আছে, পুজো হয়ে গেছে আলাম যাই। প্রসাদ টোসাদও খেয়েছে, এবার যেটা হয় বাড়িতে না থাকলে অসুবিধা। তো চলো, মাকে টোটোতে তুলে দিই, কারণ ওনার ছেলে আজকে ব্যস্ত, আসতে পারবে না, তাই নাহলে ওনার ছেলেই দিয়ে আসে ওনাকে। মা বেগুনি হবে, এই যে বেসন গুলছি, কড়াই বসিয়েছি, এছাড়া অলমোস্ট হয়ে গেছে। সাদা ভাত হয়েছে, ভাত আজকে নিচে রেখেছি, ওখানে রাখিনি। ভাত কোথায়? এই যে ভাত এখানে, ভাত এখানে। আর ওখানে দেখিয়ে দাও কি কি আছে, তুমি জানো? হ্যাঁ বলতে পারবে? হ্যাঁ, দেখিয়ে দাও সবাইকে। এটা হলো ভেজ ডাল। এটা কি শাক? কি শাক? শীষ পালং শাকের তরকারি। এটাও ভেজ ডাল, মানে অর্ধেক অর্ধেক করে রেখেছো? হ্যাঁ হ্যাঁ, ভেজ ডাল এটা। আর এটা পনির। পনির মশলা করেছি, ওটা চিলি পনির টাইপের করে দিয়েছি। এই হলো আজকে লাঞ্চের মেনু। আজকে হচ্ছে আমার ওই ভেজ, যেহেতু বাড়িতে পুজো হয়েছে আর বৃহস্পতিবার,
আমরা নিরামিষ খাই জানো। আর এসছে শাশুড়ি মা চলে গেল দেখলে তোমরা। আর এসছে ডোডোর শাশুড়ি, মানে আমার বড় মেয়ে শাশুড়ি, মার শাশুড়ি, আর হচ্ছে ডোডোর শ্বশুর। বিছানায় শুয়ে ফোন দেখছে। ফোন দেখছে। আর আমার দিদা এখানে বসে আছে, আর বাকিরা ওই ঘরে। এই তোমাদের নীলিমাদি কথা আর গল্পের আড্ডার আসরে বসে ভিডিও করার কথা পুরো ভুলেই গেছে। ভিডিও আর করেই নেই। দুপুরের লাঞ্চ ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে হচ্ছে এত গল্প আড্ডা ভুলে গেছি। দাঁড়াও, মরতে মরতে সব এই এখন মাঠেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কম। হ্যাঁ, টাটা, চলো আসো। সারাদিন নিরামিষ খেয়ে গেল। এই বাড়িতে নেমন্তন্ন করে নিরামিষ খাইছি বড়দিকে আর ছোটদিকে। উপলক্ষে তাই কি হয়েছে? হ্যাঁ, আনন্দ করেছি, সেটা বলো বড়দি। হ্যাঁ, তাই না? আমরা খাওয়াটা অত বড় কথা না, আমরা আনন্দ করেছি সারাদিন, গল্প আড্ডা আর কি। এই তোমরা কি আমাদের মুখ দেখতে পাচ্ছ না? না, আমাদেরকে দেখলে কেউ বলবে না আমরা বিয়ান। হ্যাঁ গো, আমরা বড়দি ছোটদি এইভাবেই আর কি ঠাট্টা করি। কি আছে তাই না? আমার মেয়ের শাশুড়ি দেখো, আগে হন 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 করে যাচ্ছে, মনে হয় যেন অটোওয়ালা ওনার জন্য দাঁড়িয়ে আছে অটো নিয়ে।